সো 1 month later মানে হচ্ছে 1 মাস পরে। 1 month later 1 মাস পরে। সো আপনি বলতে পারেন 2 months later 2 মাস পরে। সো যখন আপনি 2 মাস পরে বা 3 মাস পরে এভাবে বলবেন তখন কিন্তু এই মান্থের পরে কিন্তু একটা s হবে। 1 month but 2 months 3 months 3 months later 3 মাস পরে। সো আমরা এটাই পড়ি 1 month later 1 মাস পরে the lion was walking in the forest. The lion was walking in the forest. সিংহটি বনের ভিতর হাঁটতেছিল। সো আপনি লায়নের পরিবর্তে এটাও বলতে পারেন I was walking in the forest. আমি বনের ভিতর হাঁটতেছিলাম। অথবা he was walking in the forest. সে বনের ভিতর হাঁটতেছিল। অথবা she was walking in the forest. সে বনের ভিতর হাঁটতেছিল। এটা মেয়ের ক্ষেত্রে অবশ্য। আর এই ing ফর্মটা আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন? যেমন I am walking, I am dancing, I am learning, অর্থাৎ ভার্ব ওয়ান এর সাথে আপনি ing যোগ করে এইভাবে সেন্টেন্স তৈরি করবেন। ওকে, নেক্সট হচ্ছে a net caught him. A net caught him মানে হচ্ছে সে একটা জালের ভিতর আটকা পড়েছিল। caught এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে catch. সো I catch আমি ধরি, বাট আপনি যখন বলবেন I caught তখন আমি ধরেছিলাম হয়ে যাবে। সো a net caught him সে একটা জালের ভিতর আটকা পড়েছিল বা বন্দী হয়েছিল। ওকে, the lion was in a trap. in a trap মানে ফাঁদে পড়েছিল। the lion was in a trap সিংহটি একটা ফাঁদে পড়েছিল। he roared and roared সে কি করলো? গর্জন করলো এবং গর্জন করলো। he roared and roared সে গর্জন করলো। roared গর্জন করলো। but no one came কিন্তু কেউ আসলো না। no one came কেউ আসলো না। সো এই কাম এটার পাস্ট ফর্ম হচ্ছে came. I come আমি আসি, বাট আপনি যখন বলবেন আমি এসেছিলাম তখন আপনাকে বলতে হবে I came. I came আমি এসেছিলাম। সো no one came কেউ আসলো না বা কেউ এসেছিল না। the lion was afraid সিংহটি কি করেছিল? ভয় পেয়েছিল। the lion was afraid সিংহটি ভয় পেয়েছিল। নেক্সট হচ্ছে that night ওই রাতে, অথবা this night এই রাতে। that night হইলে ওই রাতে আর this night হইলে এই রাতে। the lion was still in the net. still শব্দটি আপনি দুইটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, তখনও এবং এখনো। সো এখানে তখন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন the lion was still in the net সিংহটি তখনও জালের ভিতর ছিল। I still go there আমি এখনো সেখানে যাই। I still learn English আমি এখনো ইংরেজি শিখি। I still talk with him আমি এখনো তার সাথে কথা বলি। সো still মানে এখনো অথবা তখনও। ওকে, his legs hurt তার পায়ে ব্যথা। his head hurt তার মাথায় ব্যথা। he was very tired সে খুবই ক্লান্ত ছিল। সো আপনি বলতে পারেন he was very upset সে খুবই হতাশ ছিল। he was very happy সে খুবই সুখী ছিল। and he was very full সে খুবই বোকা ছিল। he was very clever সে খুবই চালাক ছিল। সো এইভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে suddenly. suddenly মানে হচ্ছে হঠাৎ করে। সো আপনি এটা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন, যেমন suddenly I went there হঠাৎ করে আমি সেখানে গিয়েছিলাম। হঠাৎ করে আমি এসেছিলাম। suddenly I came হঠাৎ করে আমি তোমাকে দেখেছিলাম। suddenly I saw you হঠাৎ করে আমি স্কুলে গিয়েছিলাম। suddenly I went to school. সো এইভাবে suddenly ব্যবহার করেও আপনি অনেক বাক্য তৈরি করবেন। he heard someone say সে শুনতে পেল কেউ বলছে friend I am here আমি এখানে। I am here আমি এখানে। I am there আমি ওইখানে। I will help you আমি তোমাকে সাহায্য করব। I will help you আমি তোমাকে সাহায্য করব। I will feed you আমি তোমাকে খাওয়াবো। I will teach you আমি তোমাকে শেখাবো। I will see you আমি তোমাকে দেখাবো। I will say you আমি তোমাকে বলবো। সো এইভাবে আপনি এই will ব্যবহার করে অনেক বাক্য তৈরি করবেন। নেক্সট হচ্ছে the lion looked সিংহটি তাকালো down নিচে। the lion looked down সিংহটি নিচে তাকালো। সো আপনি আরো বলতে পারেন the man looked down লোকটি নিচে তাকালো, অথবা the girl looked down মেয়েটি নিচে তাকালো। সো the lion looked down and saw the mouse সিংহটি নিচে তাকালো এবং ইঁদুরটিকে দেখতে পেল। you তুমি how can you help me তুমি কিভাবে আমাকে সাহায্য করবে। how can you talk with me তুমি কিভাবে আমার সাথে কথা বলবে।
হাউ ক্যান ইউ প্লে উইথ মি, তুমি কিভাবে আমার সাথে খেলবে। সো এইভাবে হাউ ক্যান ইউ হেল্প, তুমি কিভাবে সাহায্য করবে মি আমাকে। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে। হাউ ক্যান ইউ সে মি, তুমি কিভাবে আমাকে বলবে। আস্ক দ্য লায়ন, কে জিজ্ঞাসা করলো, সিংহটি জিজ্ঞাসা করলো। আস্ক দ্য লায়ন। আস্ক দ্য ক্যাট, বিড়ালটি জিজ্ঞাসা করলো। অথবা আস্ক দ্য আরিফ, আরিফ জিজ্ঞাসা করলো। আস্ক দ্য টিচার, শিক্ষক জিজ্ঞাসা করলো। আস্ক দ্য গার্ল, মেয়েটি জিজ্ঞাসা করলো। ওকে, আই এম ইন দিস ট্রি, আমি এই গাছে। আই এম ইন দিস ট্রি, আমি এই গাছে। আই কান্ট মুভ, আমি নড়তে পারি না। আই কান্ট ড্যান্স, আমি নাচতে পারি না। আই কান্ট টক, আমি কথা বলতে পারি না। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। ওকে, হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। হোয়াট ক্যান ইউ লার্ন, তুমি কি শিখতে পারো। হোয়াট ক্যান ইউ টক, তুমি কি কথা বলতে পারো। হোয়াট ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। হোয়াট ক্যান ইউ সেই, তুমি কি বলতে পারো। সো দ্য মাউস ইউজড হার টিথ টু কাট দ্য নেট, সো ইঁদুরটি তার দাঁত ব্যবহার করলো জাল কাটার জন্য। সো এখানে ইউজ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা। আই ইউজ, আমি ব্যবহার করি। বাট আপনি যখন বলবেন আই ইউজড, তখন এটার অর্থ হবে আমি ব্যবহার করেছিলাম। ওকে, নেক্সট হচ্ছে শি ওয়াজ স্মল, সে খুবই ছোট ছিল। শি ওয়াজ স্মল, সে খুবই ছোট ছিল। শি ওয়াজ বিগ, সে খুবই বড় ছিল। শি ওয়াজ লং, সে খুবই লম্বা ছিল। ওকে, বাট হার টিথ ওয়ার ভেরি শার্প, কিন্তু তার দাঁত খুবই ধারালো ছিল। শার্প মানে ধারালো। সোন, সাথে সাথেই দ্য লায়ন ওয়াজ ফ্রি, সিংহটা মুক্তি পেয়ে গেল। ফ্রম দ্য নেট, নেট থেকে, রাইট। দ্য লায়ন ওয়াজ ফ্রি, সিংহটা মুক্ত হয়ে গেল। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি, সিংহটা খুবই খুশি ছিল। হি সেড, সে বলল, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। মিস্টার মাউস, মিস্টার মাউস, তোমাকে ধন্যবাদ। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই আঙ্কল, তুমি আমার চাচা। ইউ আর মাই টিচার, তুমি আমার শিক্ষক। ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ভাই। ওকে, আর ইউ গট ইট। অ্যান্ড আই এম ইউর ফ্রেন্ড, এবং আমি তোমার বন্ধু। অ্যান্ড আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। আই এম ইউর টিচার, আমি তোমার টিচার। আই এম ইউর স্টুডেন্ট, আমি তোমার ছাত্র। ওকে, এইভাবে প্র্যাকটিস করবেন। ইউ আর ওয়েলকাম মিস্টার লায়ন, মিস্টার লায়ন, তোমাকে স্বাগতম। সেড দ্য মাউস, কে বললো, ইঁদুরটা বললো। সেড দ্য মাউস, ইঁদুর বললো। সেড দ্য আরিফ, আরিফ বললো। সেড দ্য র্যাবিট, খরগোশটি বললো। সেড দ্য খাও, গরুটি বললো। ওকে, এইভাবে প্র্যাকটিস করবেন। ফ্রেন্ডস কাম ইন অল সাইজ, তার মানে হচ্ছে বন্ধু সকল সাইজের হতে পারে, খাটো হতে পারে, লম্বা হতে পারে, it doesn't matter. So brother, if you think this story was little bit helpful for you to speak English, to learn vocabulary different way, so never ever forget to subscribe and hit the like button. I will see you very soon with another topic, with another story like this. Take care of yourself. Till then, Allah Hafiz. Bye bye.